নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস উপলক্ষে গাজীপুরের নুহাশপল্লীতে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। সরাসরি যাব তার কাছে। মেহেদী, বিখ্যাত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের 14তম যে প্রয়াণ দিবস সে উপলক্ষে কিন্তু গাজীপুরের নোয়াশপল্লীতে আজ সারাদিনই নানা আয়োজনের মধ্য দিয়ে এই দিনটিকে পালন করা হবে এবং তার পাশাপাশি আমরা দেখছি সেই দিনটি উপলক্ষে কিন্তু এখানে আজ সকাল থেকেই তার পরিবার পরিজনের সদস্যরা রয়েছেন, তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তার পাশাপাশি বিশেষ করে আশপাশের মাদ্রাসা এবং স্কুলের যারা ছোট্ট শিক্ষার্থী রয়েছেন তারা সকলেই কিন্তু আজকে এখানে এসেছেন এবং বিশেষ করে আজকের এই দিনটি কিন্তু বিশেষভাবে এই গাজীপুরের এই নোয়াশপল্লী কিন্তু আলোচিত থাকে। বিশেষ করে এই দিনেই কিন্তু শিশু কিশোর এবং এই এলাকার যারা ভক্ত অনুরাগী রয়েছেন, শুধু এই এলাকারই নয় সারা দেশের যারা ভক্ত অনুরাগী রয়েছেন, যদিও বৈরী আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি, সেই বৈরী আবহাওয়া উপেক্ষা করেই কিন্তু এখনো কিন্তু ভক্তরা এখানে আসছেন। কিছুক্ষণ পর অর্থাৎ আজ 11টার পর কিন্তু সেই আজকের যে আনুষ্ঠানিক যে কার্যক্রম অর্থাৎ হুমায়ূন আহমেদের যেই কবর রয়েছেন সেখানে শ্রদ্ধা জানাবেন তার পরিবারের সদস্যরা প্রথমে, তারপর একে একে তাদের ভক্ত অনুরাগী যারা রয়েছেন তাদের সকলের জন্য কিন্তু এটি উন্মুক্ত করে রাখা হবে আর কি, শ্রদ্ধা জানানোর জন্য। আমরা দেখছি যে এখনো আশপাশের যদিও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আশপাশের যেই শিক্ষার্থী অর্থাৎ স্কুলের ছোট ছোট শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে এখানে আনা হচ্ছে এবং তাদের যে মূল উদ্দেশ্য আসলে হুমায়ূন আহমেদের জীবন সম্পর্কে জানা এবং তার যেই জীবনে আসলে বাংলা সাহিত্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছেন সেই তার জীবনের অবদান তুলে ধরবেন। এবং তার পাশাপাশি একটু বলে রাখতে চাই, তিনি আজও অর্থাৎ তিনি গত হয়েছেন প্রায় 14 বছর পেরিয়ে গেছে এবং তারপরও কিন্তু এখনো বাংলা সাহিত্যে তার অবদান এখনো স্মরণ করা হয় এবং তার বিশেষ করে যারা আসলে বই লেখেন, বিশেষ করে যারা বই পড়েন, তারা কিন্তু এখনো হুমায়ূন আহমেদের সেই পূর্বের যে বইগুলো গল্প রূপকথা অর্থাৎ সেই গল্পগুলো কিন্তু এখনো তারা আসলে সেগুলো উপভোগ করেন। এবং তার পাশাপাশি তার জীবনের যে এই নোয়াশপল্লীতে কিন্তু জীবনের বড় একটা সময় কাটিয়েছেন, সেই উপলক্ষেই কিন্তু এই নোয়াশপল্লী কিন্তু সারা বছরই আলোচনায় থাকে এবং বিশেষ করে এই দিনটিকে কেন্দ্র করে কিন্তু প্রতি বছরের মতো এবারও কিন্তু নানা ধরনের আয়োজন রাখা হয়েছে। সেই আয়োজনের আনুষ্ঠানিক কার্যক্রম কিন্তু আজ কিছুক্ষণ পর 11টায় শুরু করা হবে। ঠিক আজকের এই দিনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক একটি হাসপাতালে কিন্তু হুমায়ূন আহমেদ মৃত্যুবরণ করেছিলেন এবং তারপর থেকেই এই নোয়াশপল্লীতে কিন্তু এই দিনটি পালন করা হয়ে থাকে। তো এই ছিল গাজীপুরের নোয়াশপল্লী থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরের নুহাশপল্লী থেকে।